মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। রুদ্ররূপ সান্যাল হচ্ছেন একজন খুনি। একের পর এক অপরাধ তিনি করে গেছেন এবং সেটা শুধু আজ থেকে না, বহুদিন ধরে করে গেছেন। এই রকম অবস্থায় যদি উনি জামিন পান তাহলে উনি এই পুরো কেসটাকে সাবোটাজ করবেন। পয়েন্ট তুমি নোটেড মিলর। মিলর, কি পয়েন্ট নোট করানোর কথা হচ্ছে এটা একটু ক্লিয়ারলি বললে খুব ভালো হয়, কারণ আমার মনে হচ্ছে অনেকক্ষণ ধরে একই কথার পুনরাবৃত্তি করে আমার লার্নেড ফ্রেন্ড শুধুমাত্র আদালতের সময় নষ্ট করছেন, আর কিচ্ছু না। হারিয়ার এমন কিচ্ছু পা টলেনি সেদিন যে তার হিতাহিত জ্ঞান থাকবে না। এক্স্যাক্টলি এই পয়েন্টটাই তোমার প্রশ্ন, ইওর অনার। হিতাহিত জ্ঞান ছিল কি ছিল না তার কি প্রমাণ আছে? আমি মানছি হারিয়া মাহাতোর স্বাক্ষর ভিত্তিতে রুদ্ররূপ সান্যালকে দোষী সাব্যস্ত করার চেষ্টা হয়েছে, কিন্তু কে বলতে পারে হারিয়া মাহাতো সেদিন সুস্থ ছিল কিনা? যারা বলতে পারতো তারা তো মৃত। কি গ্যারান্টি আছে এই হারিয়া প্ল্যান ফেলে আমার মক্কেলকে ফাঁসানোর চেষ্টা করছে না? মিলন, হারিয়া মাহাতো একজন সাধারণ গ্রামবাসী, তার মাথায় এত জটিল বুদ্ধি কি করে থাকবে? রোহিত রায় চৌধুরীর মাথায় তো থাকতে পারে, কিংবা ফুলকি দাসের মাথায়, কিংবা লাবণ্য সান্যালের। অবজেকশন মিলন, আমার লার্নেড ফ্রেন্ড কিন্তু এবার ব্যক্তিগত আক্রমণ করছেন। অবজেকশন সাস্টেইন। থ্যাংক ইউ মিলন। আশিস বাবু, আপনি ব্যক্তিগত আক্রমণ না করে আদালতে আপনার যুক্তি পেশ করুন। রুদ্ররূপ বাবুর প্রতি যাদের দলগতভাবে প্রচন্ড রাগ, এমন তো হতেই পারে তারা বসে প্ল্যান কষে হারিয়াকে দিয়ে টাকা খাইয়ে কাজে লাগিয়েছিল রুদ্ররূপ বাবুকে শেষ করার জন্য। পুরোটাই তদন্ত সাপেক্ষ ধর্মাবতা, তাই তদন্ত না করে আমার মক্কেলকে কখনোই দোষী সাব্যস্ত করা যায় না। পোক্ত প্রমাণ ছাড়া রুদ্ররূপ সান্যালের জামিন কি করে খারিজ হতে পারে? আমি মহামান্য আদালতের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি, রুদ্ররূপ সান্যালের জামিন মঞ্জুর করা হোক এবং অগ্নিকাণ্ডের পূর্ণ তদন্তের জন্য পুলিশকে আরো বেশি করে সময় দেওয়া হোক। কিরে, দা ভাই এখনো এলো না? কেস তো এবার হাতের বাইরে বেরিয়ে যাচ্ছে রে। আমি দেখছি। কি আশ্চর্য! দুজনকে টানা ফোনে পাওয়া যাচ্ছে না, এখনো আসছে না কেন? রোহিত, ফোনটা ধর। কোথায় তোরা? ফুলকি কোথায়? ধানসিঁড়ি রায় চৌধুরী, এবার আপনি বলুন তো, অভিযুক্ত রুদ্ররূপ সান্যাল, তাকে আইডেন্টিফাই করবার জন্য সেদিন হারিয়া যে সুস্থ অবস্থায় ছিল তার সপক্ষে আপনার কাছে কোনো প্রমাণ আছে কি? যদি থেকে থাকে দিন, আর তা না হলে আদালত তার জামিন মঞ্জুর করবে। মিলন, হারিয়া রুদ্ররূপ সান্যালের জামা কাপড়ের রং অবধি বলে দিয়েছে। নিশ্চয়ই কেউ তাকে আগে থাকতে মুখস্থ করিয়েছিল। হারিয়া, তুমি আসতে পারো। জামা কাপড়ের রং বদলে গিয়েছে।
কি হাস্যকর কথা। আচ্ছা, জামিন আটকানোর মতো এটা একটা কারণ ধর্মাবতার, বলুন তো? তদন্ত করতে হবে, শাস্তি দেওয়ার তাড়া না করে আগে তদন্ত করতে হবে। মোটিভ কি সেটা তো আগে পর্যালোচনা করতে হবে। মোটিভ তো আর আবিষ্কার করা যায় না। ধানসিঁড়ি, এবার বলুন আপনার কি বক্তব্য? কেন বেল গ্রান্ট করা হবে না? তার সপক্ষে আপনার কাছে কোনো যুক্তি আছে কি? আছে মিলর্ড, যুক্তি আছে। কারণ রুদ্ররূপ সান্যাল হচ্ছেন একজন খুনি। একের পর এক অপরাধ তিনি করে গেছেন, এবং সেটা শুধু আজ থেকে না, বহুদিন ধরে করে গেছেন। এই রকম অবস্থায় যদি উনি জামিন পান, তাহলে উনি এই পুরো কেসটাকে সাবোটাজ করবেন, চেষ্টা করবেন সুবিচারের সমস্ত পথ বন্ধ করে দেওয়ার। আমি সেক্ষেত্রে পুলিশকে অনুরোধ করব অভিযুক্ত রুদ্ররূপ সান্যালকে কড়া নজরে রাখতে। কিন্তু আপনার মৌখিক কথার ভিত্তিতে কোনো উপযুক্ত প্রমাণ ছাড়া আমি বেল গ্রান্ট না করার কোনো যুক্তি খুঁজে পাচ্ছি না। পারবে না রুদ্ররূপ সান্যালকে আটকানো তোমাদের কম্য নয়। এই আমি আবার দেখলাম রুদ্র চোখাচোখি করছে রিকির সাথে। আমার মন বলছে এরাই কিছু একটা করেছে। ভাই আর ফুলকি মনে হচ্ছে কোনো বিপদে পড়েছে। তুই দেখ, তোরা দেখ, খেয়াল কর, ঠিক আবার ইশারা করবে। সমস্ত সাক্ষ্য প্রমাণ এবং দুপক্ষের বক্তব্য শোনার পর এই আদালত অভিযুক্ত রুদ্ররূপ সান্যালের জামিন মিনিট দাঁড়ান। আমাদের কাছে এমন কিছু প্রমাণ আছে যা রুদ্ররূপ সান্যালের মুখোশ টেনে ছিঁড়ে দেবে। উনি যে কত বড় খুনি সেটা আজকে আদালতের সামনে প্রমাণ হয়ে যাবে। কি হলো জামাইবাবু? কোনো জামিন হবে না আপনার, শাস্তি হবে আপনার, কঠিন থেকে কঠিনতম শাস্তি হবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।